কন্টেন্ট মনিটাইজেশনের গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও কিন্তু আবারও কন্টেন্ট মনিটাইজেশন গণহারে সবাইকে দিয়ে দিয়েছে। আসলে গণহারে দিয়েছে কিনা এবং এটি আমি কিভাবে বুঝতে পারি যখন কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দেয় সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং আসলেই গণহারে দিয়েছে কিনা সেই বিষয়টিও আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি আপনারা কেন পাচ্ছেন না, আপনারা কবে পাবেন সেই বিষয়টিও আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন, ভবিষ্যতে আপনার এখান থেকে বেনিফিট দিবে। তো বন্ধুরা, আসলে যে আজকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এই বিষয়টি আমি কিভাবে বুঝলাম বা কেনই বা আমি আপনাদেরকে বলছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কাছে স্ক্রিনশট আছে। যারা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা আমাকে আমার ভিডিওর কমেন্টে জানাচ্ছে, অনেকেই আমাকে ইনবক্সে জানাচ্ছে যে তারা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। আপনিও আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা। আর এখন পর্যন্ত যারা আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি তারা কিভাবে পাবেন এবং আজকে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পেলেন সেই বিষয়টি আলোচনা করি। তো বিশেষত আজকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, যদিও এর আগে আমরা দেখেছিলাম একদম ঢালাওভাবে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছিল, কিন্তু আজকে যে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিয়েছে এটি কিন্তু একদম ঢালাওভাবে দেয়নি। যারা বিশেষ করে অরিজিনাল কন্টেন্ট তৈরি করে এবং যারা রেগুলার ফেসবুকের মধ্যে কাজ করে এবং কনসিস্টেন্টলি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করে তাদেরকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আজকে দিয়েছে। তো আপনারা যারা এখন পর্যন্ত পাননি তারা হতাশা না হয়ে অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করুন, যাতে করে আগামীবার যখন কন্টেন্ট মনিটাইজেশনের ইনভিটেশন পাঠাবে আপনাকেও যাতে দেয়। আর অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন এবং রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করবেন। আজকে ভিডিও আপলোড দিলেন, 2 দিন আপনার খবর নাই, একদিনে 10টি ভিডিও আপলোড দিয়ে 15 দিন পরে এসে আবার ভিডিও আপলোড দিচ্ছেন, এভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন না। আপনি যদি সক্ষমতা থাকে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন 1টি করে ভিডিও আপলোড দেন, সক্ষমতা কম থাকলে সপ্তাহে 3টি করে আপলোড দেন, তাও যদি না পারেন সপ্তাহে 1টি করে আপনি ভিডিও আপলোড দেন। হয়তো একটু আপনার সময় বেশি লাগবে, তবে আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে এবং আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে আপনার ভিডিওতে কিন্তু তারপরেও ভিউজ আসবে যদি আপনি সপ্তাহে 1টি করে ভিডিও আপলোড দেন। তাই অবশ্যই আপনাদেরকে বলবো রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করার কোনো বিকল্প নেই। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যে সকল সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন সেগুলো হলো আপনাদের ট্যাক্স ক্লাসিফিকেশন বা বিজনেস টাইপ ইন্ডিভিজুয়ালের জায়গায় বিজনেস করা থাকে। এই সমস্যাটির কারণে আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে পারেন না, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও ইনকামগুলো করতে পারেন না। তাই আপনাদের যদি এই বিজনেস টাইপটি যদি বিজনেস থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 100% ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আমার ভিডিও আছে, আপনি চাইলে দেখে ট্রাই করে সেভাবে কাজ করতে পারেন। আর যদি মনে করেন আপনি টেকনিক্যাল বিষয় সম্পর্কে এত কিছু বোঝেন না তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে আমাকে সার্ভিস চার্জ দিয়ে আপনি ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন। এর পাশাপাশি আপনার যদি পে আউট অ্যাকাউন্টের নাম ভুল থাকে অথবা আপনি ব্যাংক অ্যাকাউন্ট ভুল দিয়েছেন, 3 নাম্বার অন্যের নামে দিয়ে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করেছিলেন বা স্টার মনিটাইজেশন সেট আপ করেছিলেন, এখন চাচ্ছেন সঠিক নিয়মে করতে, সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনি ফেসবুক পেজ কিনে নিয়েছেন, অন্যের কন্টেন্ট মনিটাইজেশন আগে থেকে সেট আপ করা ছিল, সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন আপনার নিজের নামে পে আউট অ্যাকাউন্ট ট্রান্সফার করে নিতে, সেই ক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। পে আউটের যাবতীয় যে কাজগুলো আছে আমি কিন্তু সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি আমার সার্ভিস চার্জ কিন্তু মোটামুটি আমি বেশি নিয়ে থাকি, সেই ক্ষেত্রে সেইভাবে প্রিপারেশন নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে এই ভিডিওর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুকের লিঙ্ক পাবেন। ফেসবুকে জাস্ট মেসেজ করে বলবেন আপনার কি সমস্যাটি আছে এবং যদি আপনার স্ক্রিনশট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনশট দিয়ে বলবেন যে আমার এই সমস্যাটি আছে, আমি সমাধান করে নিতে চাই। আপনার সাথে আমি যোগাযোগ করব এবং পরবর্তী স্টেপগুলো কী হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর আরেকটি বিষয় মনে রাখবেন, আমি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকি না। যখন আমি ফেসবুকে আসবো 100% আপনার মেসেজটি দেখে আপনাকে আমি রিপ্লাই করব এবং যারা আমাকে ফেসবুকে মেসেজ করে সকলের মেসেজের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি। আপনি মেসেজ করে বারবার বলবেন যে মেসেজ কেন দিচ্ছি না,
কতক্ষণ লাগবে মেসেজ দিতে এটির নির্দিষ্ট কোনো টাইম নেই। আমি যখন ফ্রি হই, যখন আমি ফেসবুকে আসি, 100% আপনার মেসেজের রিপ্লাই দিব। আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।